ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ চ্যাপ্টারের ক্লাস থার্মোডাইনামিক্স ক্লাস 2B। আজ যে টপিক আলোচনা হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইন্টারনাল এনার্জি। দেখো, ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে এক্সপ্লেন করব? ইউ অর ই দিয়ে, যে কোনো একটা দিয়ে, ঠিক আছে? হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি? আন্তঃশক্তি কি? ভিতরের শক্তি, একদম ভিতরের শক্তি, সেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। ভিতরের শক্তি মানে কোন একটা অবজেক্ট, তার অনেক রকম শক্তি হতে পারে, অনেক রকম এনার্জি হতে পারে। তার চলন শক্তি, গমন শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, ঘূর্ণন শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জি, কত রকমের এনার্জি হতে পারে। সব এনার্জিকে যোগ করলে টোটাল যে এনার্জি পাবে সেটাকে বলছি ইন্টারনাল এনার্জি। একটা কথা মাথায় রাখবে, ইন্টারনাল এনার্জির অ্যাবসলিউট ভ্যালু কিন্তু ক্যালকুলেট করা যায় না। কেন? আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু হিউম্যান বডি, আমাদেরও ইন্টারনাল এনার্জি আছে। ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হয়। ভাবো, সাপোজ তুমি মাঠে খেলতে নেমেছো, একদম ব্যাট চাগাতেই পারছো না, একদম চাগাচ্ছ একদম কি স্লো। এবার দেখা যাবে একদম মাঠের ওই পারে দেখা যাবে একটা হেভি মুখ ভেসে উঠছে, একদম কি সুন্দর ভাবে তাকিয়ে আছে তোমার দিকে। তখন কি হবে? একদম একদম ছক্কা পুরো একদম হেভি তুলে দেবে। দেখ মানে কি হলো, ইন্টারনাল এনার্জিটা বেড়ে গেল কেন? তার মানে ভাবো, ইন্টারনাল এনার্জি কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আর সেই কারণে ইন্টারনাল এনার্জিটা কিন্তু মনে রাখবে, অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করা যায় না। কখন কোন কন্ডিশনে তোমার ইন্টারনাল এনার্জি কেমন হয়ে যাবে এটা কিন্তু বলা সম্ভব নয়, তাই না? তো যাই হোক, তো মোটামুটি আমরা কোনো একটা রিঅ্যাকশনের ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমরা ক্যালকুলেট করতে পারি। ইন্টারনাল এনার্জি যদি ইউ হয়, তাহলে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি মানে আন্তঃশক্তির পরিবর্তন, যেটাকে আমরা বলবো ডেল ইউ, ঠিক আছে? যেটাকে আমরা কি বলবো? ডেল ইউ। ডেল ইউ বলবো ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে। ডেল ইউ মানে কি? U2 মাইনাস U1। U2 মানে ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, অন্তিম অবস্থায় আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি, ঠিক আছে? তো আমি একটা রিঅ্যাকশন আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ধরো A থেকে B হয়েছে। ধরো এর ইন্টারনাল এনার্জিটা আছে 20, এর ইন্টারনাল এনার্জি হয়ে গেছে 30। কি হয়েছে বলো তো? বেড়ে গেল। কেন বেড়েছে বলো তো? কারণ এ কিছুটা হিট অ্যাবজর্ব করেছে। কতটা? 10। তবেই তো 20 প্লাস 10 হয়ে 30 হয়েছে। তার মানে বলো, হিট অ্যাবজর্ব করেছে মানে ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে। তাহলে ডেল ইউ মানে কি? U2 মাইনাস U1। U2 টা 30 মাইনাস 20 কত হলো? প্লাস 10। কেন বলো তো? ডেল ইউ মান পজিটিভ। যে কোনো পজিটিভ মানে হচ্ছে ইনক্রিজ হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, আর যে কোনো নেগেটিভ মানে হচ্ছে ডিক্রিজ হয়ে যাওয়া, মানে কমে যাওয়া। এখানে এনার্জি বেড়ে গেছে, কারণ 20 ছিল 30 হয়েছে, মানে এনার্জি বেড়ে যায়নি, হিট অ্যাবজর্ব করেছে, মানে এটা এন্ডোথার্মিক, তাপশোষী প্রক্রিয়া। তাপশোষী বিক্রিয়া কিন্তু ডেল ইউ পজিটিভ হয়। এটা যদি এক্সোথার্মিক হতো, এটা এন্ডোথার্মিক। হ্যাঁ, এক্সোথার্মিক হওয়া মানে হিট রিলিজ করছে। ধরো এ থেকে বি হচ্ছে, ছিল হয়তো দেখা গেল 20, হয়ে গেছে 10। তাহলে কতটা কমে গেল? 10 কমে গেল। কেন 10 কমে গেছে? 10 হিট ছেড়ে দিয়েছে, তাই। তাহলে এখানে U1 টা 20 আর U2 টা কত? 10। এখানে যদি ডেল ইউ বের করো, তাহলে দেখো U2 মাইনাস U1 করলে কত হচ্ছে? 10 মাইনাস 20 মানে কত হচ্ছে? মাইনাস 10। মাইনাস 10 মানে মাইনাস ইন্ডিকেট কি করছে? ডেল ইউ নেগেটিভ মানে কমে গেছে 10। কেন 10 কমে গেছে? এই তো 20 থেকে 10 হয়েছে, মানে 10 ছেড়ে দিয়েছে, মানে কমে গেছে। ওই জন্য তাপমোচী বিক্রিয়ায়, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশনে ডেল ইউ নেগেটিভ, আর এন্ডোথার্মিক মানে তাপশোষী প্রক্রিয়ায় ডেল ইউ পজিটিভ হয়, ঠিক আছে? তার মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে মানে তাপশোষী প্রক্রিয়ায় তাপ হিট অ্যাবজর্ব করছে বলে এনার্জি বেড়ে যাচ্ছে, ওই জন্য ডেল ইউ পজিটিভ। আর এখানে হিট ছেড়ে দিচ্ছে, হিট রিলিজ হচ্ছে, হিট রিলিজ হওয়া মানে এনার্জি কমে যাচ্ছে, তো ওই জন্য ডেল ইউ নেগেটিভ, ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু এই ব্যাপার। দেখো, আমি নিজে ওয়ার্ক করছি, আমার এনার্জি কমে যাবে, ওই জন্য ডব্লিউ নেগেটিভ। আর আমার উপর ওয়ার্ক হচ্ছে, মানে আমার এনার্জি বেড়ে যাবে, ডব্লিউ পজিটিভ। আমি হিট গেইন করছি, কিউ অ্যামাউন্ট অফ হিট গেইন করছি, মানে কিউ পজিটিভ। আমি কিউ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করছি, মানে আমার কিউটা নেগেটিভ। বুঝে গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে। তো নেক্সট দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এইটা অ্যাকচুয়ালি তোমরা পড়েছো যে শক্তির সংরক্ষণ সূত্র। এনার্জি ইন দ্য ইউনিভার্স কনস্ট্যান্ট। এই ইউনিভার্সের টোটাল এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট। কোথাও যদি এনার্জি বেড়ে যায়, অবশ্যই কোথাও একটা কমে যাচ্ছে। একটা এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হচ্ছে। কোথায় দেখা যাচ্ছে যে ইলেকট্রিক এনার্জি এসছে, ইলেকট্রিক এনার্জিটা কোথা থেকে আসছে?
সে টারবাইন ঘুরিয়ে আনছে, তার মানে সেখানে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি কনভার্ট হচ্ছে। পাখা চলছে, মানে ইলেকট্রিক এনার্জি থেকে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে, মানে একটা এনার্জি রূপ থেকে আরেকটা এনার্জিতে। টোটাল এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট। তো এই টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট, এটাই বলছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আমি একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করতে পারি। দেখো ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা কিরকম হবে। ধরো একটা সিস্টেম, ঠিক আছে, সেই সিস্টেম তার ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি ধরো ইউ1 প্রাথমিক আন্তঃশক্তি। এবার সিস্টেমটা আমি ধরে নিচ্ছি, কি ধরছি, কিউ হিট বাইরে থেকে অ্যাবজর্ব করেছে, গেইন করেছে, কিউ অ্যামাউন্ট অফ হিট বাইরে থেকে অ্যাবজর্ব করেছে। তাহলে কিউ হিট অ্যাবজর্ব করা মানে তুমি বলো এর এনার্জি বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই এনার্জি বেড়ে যাবে। কত হলো এনার্জি বেড়ে? ইউ1 প্লাস কিউ। এবারে বলছি সিস্টেম নিজে কাজ করছে না, সিস্টেমের উপর ডাব্লিউ ওয়ার্ক হয়েছে, মানে ওয়ার্ক ডান অন দা সিস্টেম ডাব্লিউ, মানে সিস্টেমের উপর ওয়ার্ক হয়েছে, মানে সিস্টেমের এনার্জি আরো বেড়ে যাবে, আরো বেড়ে গিয়ে কত হবে? প্লাস ডাব্লিউ। আবার এটা যদি ফাইনাল হয় তাহলে ফাইনালটাকে আমি ধরছি ইউ2, তার মানে বলা যায় ইউ2 মাইনাস ইউ1 ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তার মানে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে থার্মোডাইনামিক ফার্স্ট ল এর ডেরিভেশন। ভাবো না যেন সবসময় এটাই ফলো হবে। তোমার এখানে হিট অ্যাবজর্ব করলে বলে তাই তুমি ধরে নিলে বলে, যদি হিট রিলিজ করতো তখন কিউটা এখানে নেগেটিভ বসাতে। এটা ওয়ার্ক ডান অন দা সিস্টেম হলো, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হলো ডাব্লিউ নেগেটিভ আসতো। সবসময় সাইন কিন্তু এদিক ওদিক হতে পারে ডেরিভেশন, বোঝা গেল? তো এখন এই থার্মোডাইনামিক্স যে ফার্স্ট ল তার ডেরিভেশন করলে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, দেখো এটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সবাই জানে। তোমাকে বলবে ফর্ম অফ ডেরিভেশন অফ ফার্স্ট ল ইন আইসো থার্মাল প্রসেস, और বললো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হিট ট্রান্সফার হবে না, অ্যাডিয়াবেটিক প্রসেস। তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, ধরো সাপোজ বললো ফর্ম অফ ফার্স্ট ল ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে? তুই বলে কি সব না কোশ্চেন দিয়েছে। আমি যদি বলি তুমি একটা মানুষ আঁকো, তুমি কিরকম মানুষ আঁকবে? এই তো খারাপ আঁকো আর ভালো আঁকো, এরকম একটা মানুষ আঁকলে এরা মানুষ এঁকেছো, এই তো মানুষ এঁকেছো, এঁকেছো মানুষ। আমি যদি বলি একটা হাত কাটা মানুষ আঁকো, তখন কি করবে? এই তো পা আঁকলে, হাত আঁকলে, একটা হাত কেটে দে, একটা হাত নেই। তোমাকে এই যে বলছো ফর্ম অফ ফার্স্ট ল, ফার্স্ট ল মানে তো এইটা। এবার একটা হাত কাটা, একটা হাত কাটা কেন? এই যে বলেছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মানে হিট ট্রান্সফার হবে না, মানে কিউটা এখানে নেই, কিউ জিরো। তো তার মানে ফর্মটা হবে ডেল ইউ ইকুয়াল টু ডব্লিউ, এটা লিখতে হবে, কিউটা বসাবে না। এই কোশ্চেনটা এটা না দিয়ে তোমাকে যদি দেয় আইসোকোরিক প্রসেসে ফার্স্ট ল এর ফর্ম লেখো। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস মানে দেখো আমি কোশ্চেন দিচ্ছি, আইসোকোরিক প্রসেস আমি আবার এখানে লিখছি, দেখো ভালো করে শোনো। আমাকে বললো আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, সেই প্রসেসের ফার্স্ট ল। তো ফার্স্ট ল আগে লিখে নেবে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। এবার আইসোকোরিক বলে দিয়েছে মানে একটা হাত কেটে দাও, কোন হাতটা কাটবে? আইসোকোরিক মানে কি? ভলিউম কনস্ট্যান্ট, তো এখানে ভলিউম তো নেই, নেই তুমি দেখতে পাচ্ছ না, নেই। ডাব্লিউ মানে কি জানো? মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, তাই না? পড়েছো? তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে কি? ডেল ভি জিরো। এই তো ডেল ভি যদি জিরো হয়ে যায় গোটাটা জিরো, তার মানে ডেল ইউ ইকুয়াল টু কি হয়ে গেল? কিউ হয়ে গেল। দেখো এটা ডেরিভেশন হয়ে গেল। এটা সাফিক্স অনেকে ভিও দেয়, মানে কিউ ভিটা ডেল ইউর সঙ্গে ইকুয়াল প্রুফ করে, এটা অনেক সময় দেয়। মানে কনস্ট্যান্ট ভলিউমে যে হিট ট্রান্সফার হয় সেটা ডেল ইউর সঙ্গে ইকুয়াল হয়, সেটা প্রুফ করো, এটা প্রুফ করতে হয়, ঠিক আছে? এইভাবে আসে। দেখো আমরা কিছু ম্যাথমেটিক্যাল আলোচনা করব, ম্যাথমেটিক্স কিন্তু আসে এখান থেকে, থার্মোডাইনামিক ফার্স্ট ল থেকে। থার্মোডাইনামিক ফার্স্ট ল এর একদম ফর্মুলাটাকে লিখে নাও, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এবারে তুমি যখন ম্যাথ করবে শুধু সাইন চিহ্নটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিরকম? হিট রিলিজড বাই দা সিস্টেম, সিস্টেম হিট ছেড়েছে, তাপ ছেড়েছে, কতটা? 200 জুল। তার মানে কিউ জায়গায় যখন বসাবে 200 বসাবে তো বটেই, মাইনাস 200 বসাতে হবে। হিট তো ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মানে তো এনার্জি কমে যাচ্ছে, নেগেটিভ ভ্যালু বসাতে হবে। আর কি বলেছে? ওয়ার্ক ডান অন দা সিস্টেম, সিস্টেমের উপর কার্য 120, মানে সিস্টেমের উপর কার্য হলে এনার্জি বেড়ে যাও, মানে ডাব্লিউটা পজিটিভ, ডাব্লিউটা পজিটিভ মানে প্লাস 120, কত হবে? -80। দেখো ডেল ইউর ভ্যালু মাইনাস, এটা অ্যান্সার।
লিখবে যখন কি লিখবে, মাইনাস মিনস ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করেছে, তার মানে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ 80 জুল, মানে আন্তঃশক্তি হ্রাস পেয়েছে 80 জুল, এটা অ্যান্সার। বুঝে গেল? তো এরকম হলো। এবার নেক্সট দেখো, এটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। দেখো বাই দ্য সিস্টেম, সিস্টেম নিজে কাজ করছে, এনার্জি কমে যাবে, কাজ ডাব্লিউটা কমে যাবে, ডাব্লিউ কমে যাওয়া মানে ডাব্লিউর ভ্যালুটা কোনটা বসাবে, 142 বসাবে, কিন্তু নেগেটিভ বসাতে হবে। আর কি, ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস, আন্তঃশক্তি বৃদ্ধি পেয়েছে কতটা, 879, মানে ডেলিউটা পজিটিভ, মানে +879 হবে। তার কারণ হচ্ছে তোমার ইনক্রিজ করেছে, তোমার এনার্জি বেড়ে যাবে। কিউটা তোমাকে বের করতে হবে, তাহলে কিউটা ইকুয়াল টু কত হবে, এটা এই দিকে আনলে 1021 প্লাস, এটাকে অ্যান্সার হয়ে গেল। কিন্তু বলেছে হিট ট্রান্সফার কোয়ান্টিটি বের করতে বলেছে, মানে এটা কিন্তু বলেছে মেনশন ইটস ডিরেকশন, মানে তুমি দেখো কিউটা পজিটিভ মানে কি, কিউ পজিটিভ মানে বুঝতো, পজিটিভ মানে তো বেড়ে গেছে এনার্জি, তার মানে কিউ পজিটিভ মানে, কিউ নেগেটিভ মানে কিউ হিট ছেড়ে দিয়েছে বাইরে, আর কিউ পজিটিভ মানে হিট অ্যাবজর্ব করেছে। কে অ্যাবজর্ব করেছে? সিস্টেম। সিস্টেম কোথা থেকে অ্যাবজর্ব করবে? পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে। তার মানে হিটটা কোন দিক থেকে কোন দিক গেল, এনভায়রনমেন্ট থেকে সিস্টেমের দিকে গেল, এটাই ডিরেকশন, মানে পরিবেশ থেকে সিস্টেমের দিকে তাপ যাবে, এটাই ডিরেকশন মেনশন করে দেবো। বুঝে গেল? এই ধরনের কোশ্চেন আসবে। তো আমরা থার্মোডাইনামিক্স এর ক্লাস 1 2 করে ফেললাম। দেখো আমরা পুরো 50% পড়া কমপ্লিট, থার্মোডাইনামিক্স এর 4টে ক্লাসের মতো পুরো 1 2 ক্লাস কমপ্লিট। ঠিক আছে, পরের দিনের একদম মোস্ট ইম্পর্টেন্ট একদম মানে টপিক নিয়ে আসবো ক্লাস 3। ঠিক আছে, সেটার দিকে ফোকাস রাখো, চ্যানেলে ফোকাস রাখো, অবশ্যই ভালো করে একদম স্মার্টলি পড়াশোনা করো। রেডক্স চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ফেলেছো, থার্মোডাইনামিক্স একদম ধীরে ধীরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু আমরা আস্তে আস্তে শেষের পথে চলে যাবো, একদম বড় চ্যাপ্টার। ইনঅর্গানিক গুলো কিন্তু ভালো করে যদি করে নিতে পারো, ইনঅর্গানিক ফিজিক্যাল এগুলো, হ্যাঁ আমরা কিন্তু যখন অর্গানিকে ঢুকবো কিন্তু অর্গানিক চলতেই থাকবে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রচুর অর্গানিক আছে। যাই হোক, একদম চ্যানেলে ফোকাস রাখো প্রথম থেকে, সেমিস্টারের শুরু মানে একদম প্রথমই ভাবা হচ্ছে, যেটা 11কে দুটো পার্টে ভাগ করে দিয়ে কিন্তু একটা ভালো কিছুই হয়েছে। মানে তুমি 11-এর প্রথমের দিকে ফাঁকি মারলেও সেটা যা হয়ে গেছে হয়ে গেছে, এটা প্রথম ধরে করছো, তা প্রথম থেকে যদি ধরে করো তাহলে সবে মাত্র রেডক্স চ্যাপ্টারটা হয়েছে আর আমরা থার্মোডাইনামিক্সে ঢুকেছি। একদম ভালো করে পড়াশোনা করো, পরের দিন ক্লাস 3-তে অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।